ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে সবগুলা কণ্ঠ ভালো, বুড়া আর গুড়া নেই। হ্যাঁ, স্টেজের গেলে খেয়াল করছি আমি, সবগুলার কণ্ঠ ভালো, চেয়ারম্যান সব সহ মার হাবা পারে। এগুলো আমার লগে মাহফিলে নিলে খারাপ হইতো না, কারণ গজল অনেক জায়গায় কইতারে না। তো এইগুলা যদি থাকে আমার লাগে, তাহলে আমার কষ্ট কম হইব, ঠিক কিনা রে? মহব্বতে বলতে হবে। আমি কম মহব্বতে গজলটা লিখি নাই। মদিনা শরীফে বই, আমি তো ওখানে গেলে আমার মুর্শিদ কাবলার নির্দেশ, আসর পইরা মাগরিব পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা আসে কি তোর রসুলের কদম মোবারকে দিয়ে গেলাম। এইভাবে আমার খুব আনন্দ লাগে, কথাটা মনে হইল। আমাকে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যে নবীজিরে দেখে দেখে কথা কইতেছে। মগবাজারের পীর সাহেবের কথা যারা 25-30 বছর বয়স তারা বলতে পারবেন, উনি একজন আমলি মানুষ ছিল। বর্তমানে আমলি পীর সাহেব পাওয়া খুব মুশকিল, সত্যি বললাম, একটা অন্তরের কথাটা বললাম। আমার পীর সাহেব একজন আমলি মানুষ ছিল, কারণ আমার ওনার মাইয়া, আবার ছোট মাইয়া আমার কাছে বিয়া দিয়েছে, তাইলে মনে হয় আমি ভালো না হইলে অত খারাপ না, যেহেতু মুর্শিদ তার মাইয়া আমার কাছে দিছে, কথা কয় না কেন? তাইলে আমি অত খারাপ, ভালো না হলো খারাপ বেশি না, কম খারাপ। তো যাই হোক, উনি আমাকে নিয়ে রিয়াজুল জান্নাতে ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার উলিউল্লাহকে আপনার কদম মোবারকে দিয়ে গেলাম, আমি সারা জীবন মনে রাখবো। আল্লাহ যেন আমার বাজানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। প্রত্যেকটা সুন্নি পীর মাশায়েখদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ আরো আরো যারা শহীদ হয়ে গেল এই 3 মাস 7 দিনে, শিশু হলো প্রায় 18,000, 25,000 26,000 মানুষের মধ্যে প্রায় 18,000 শিশু শহীদ হয়ে গেছে। আল্লাহ, আজকের এই শীতের মাহফিলটা যেন ফিলিস্তিনিদের একটা নাজাতের ব্যবস্থা হয়ে যায়, ফিলিস্তিনিদের জন্য যেন আল্লাহ একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। আমিন বলেন। আমি অনেকক্ষণ বসে আছি, মুর্শিদ কেবলা নির্দেশ করছে, আল্লাহ যতদিন মদিনা শরীফে আনবে আসর পইরা মাগরিবের আগে বের হবা না, আমি পালন করতেছি। তো ওই সময় আমার এই গজলগুলি আমি লিখি। যে এক হইল, আসরের নামাজ পইরা যদি বসেন, কেউ যদি নতুন যান, একবারে সামনের ছাতির নিচে বসবেন, রওজা মোবারকের সাথে যেই ছাতাটা, সাদা ছাতা দেখবেন আছে, বসবেন। বসে হাতের ডাইনে খেয়াল করবেন, অনেকগুলো আপনি বুঝতেই পারবেন যে এই মানুষগুলো সবগুলোই ওলি আল্লাহ। মারহাবা। ডাইন পাশে ছাতির নিচে, ছাতি শেষ আর এই আল্লাহর ওলিগুলি বসে আছে, এদেরকে দেখলেই চিনবেন। এরা হাবিবের সাথে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর একটা প্রেমের স্বর্গরাজ্য যোগায়। সুবহানাল্লাহ। আমি তার প্রেমিক হইতে পারি, তবে যারা রসুলের প্রেমিক আমি তাদের প্রেমিক, এইটা কোনো সন্দেহ নাই। যারা রসুলের পাগল আমি তাদের পাগল, এইটা আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। বলে হুজুর এইটা কইলেন কা? ইব্রাহিম আদহাম ইবাদত করতেছে, হঠাৎ করে ফেরেশতারা জন্য কি জানি লিখতেছে। ইব্রাহিম আদহাম কয়, আচ্ছা আপনি কি লিস্ট করতেছেন? ওলি আল্লাহদের নাম লিস্টই করতেছি। কয় আমার নামটা কি এখানে আছে? তাহলে একটু দেখকে কই। ফেরেশতা দেখতেছে, না আমনের নাম ওলি আল্লাহদের মধ্যে নাই। তাহলে একটা কাজ করেন। কি কাজ করবো? লিখে দেন, যদি কোনো জায়গা থাকে লিখে দেন, আমি ওলি আল্লাহদের খাদেম, ওলি আল্লাহদের গোলাম। সুবহানাল্লাহ। আমি ওলি আল্লাহ হইতে পারি না, তবে ওলি আল্লাহদের খাদেম আমি, এটা একটু লিখে দেন। কোন ইব্রাহিম ইবনে আদম? হায় হায়, থাক ওদিকে আজকে গেলাম না। বাজান রে, ওরে বাবা, আমি অনেকক্ষণ বসা রওজা মুবারকের সামনে, খুব ভালোই লাগতেছে। ভালো কেমন? ভালো যেই ভালোর কথা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনাদেরকে যেদিন আল্লাহ নিবে ওই দিন আপনারাই বুঝবেন। তখন আমি লিখলাম, আর এই রোজার আগের রোজায়, গত রোজার আগের রোজায় আমি 29 রমজানে আমি অসুস্থ। সুন্নিরা তো আশায় আছে, আশিকি মদিনা শরীফ গেছে, একটা না একটা নাচ শরীফ লিখে আনবে, কিন্তু আমি লিখতে পারি নাই। মনের কষ্ট, 30 রমজানে আমার ফেলাই, আমি চলে আসবো আল্লাহ হায়াত দিলে, লিখতে পারি নাই। সেহরিটা খায়া 2
জনের কাঁধের উপর ভর করে আমি মদিনা শরীফের রওজা মুবারকে বিদায় জিয়ারতের জন্য গেলাম। বিদায় জিয়ারতের জন্য গিয়ে কেঁদে দিলাম, নবী গো আমি তো এবার গজল লিখতে পারলাম না, 3 দিন আমি অসুস্থ, তবে আমি দেখে যাই কত সুন্দর লাগে আপনার রওজা মুবারক মসজিদে নববী শরীফ। ডাইনে তাকাইলাম সুন্দর লাগে, বামে তাকাইলাম আরো সুন্দর লাগে, সামনে তাকাইলাম ভেরি বিউটিফুল লাগে, পিছনে তাকাইলাম ভেরি নাইস লাগে। নবীজিকে বললাম, নবী গো আপনি আল্লাহর দরবারে আমার গজল লেখার ব্যাপারে একটা বাজেট পাস করাইয়া দেন, যেহেতু রওজা মুবারকের যেই দিকে তাকাইলাম ওই দিকেই সুন্দর সুন্দর লাগে, আমাকে এই সুন্দর নিয়ে একটা গজল লেখানোর বাজেট আল্লাহর দরবারে পাস করাইয়া দেন। কথাটা কইয়া অসুস্থ শরীরে আমি গজল লেখা শুরু করলাম। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, মারহাবা কয় না। তোমার রওজা মুবারক যদি এত সুন্দর লাগে তাইলে তুমি নূরের নবী নাকি না জানি কত সুন্দর। যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, মারহাবা কয় না। ইয়া রাসূলুল্লাহ গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবী আরশ কয়, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লাই চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। সেই কথাটা আমি লিখছি, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন যেই কদম মোবারকের ধুলি পাওয়ার জন্য আল্লাহ তোমার আরশ পাগল, ওই হাবিবের কদম মোবারকটা যদি আমার বুকের মধ্যে একবার ছোঁয়া লাগতো, ওলি উল্লাহ না জানি কত ভাগ্যবান হয়ে যাইতো।